বন্ধুরা, আজকে সরস্বতী পুজোর দিন, বাগদেবীর আরাধনার দিন। ওই বাগদেবীর আরাধনার দিনে আমি কয়েকটা সেলিব্রিটির বাড়ির পুজো আমি দেখাবো। অনেকদিন পর আবার ভিডিওতে আসছি। মাঝখানে কিছুদিন কাজকর্মে এমন ব্যস্ত ছিলাম, নতুন করে ভিডিও দিতে পারিনি আপনাদের। তো আজকে এই পুজোর দিনে আজকে যেখানে এসেছি, ভারতবর্ষ তথা পৃথিবীর একজন কিংবদন্তি তবলা প্লেয়ার পণ্ডিত স্বপন চৌধুরী, পদ্মশ্রী পণ্ডিত স্বপন চৌধুরী বাড়িতে প্রতি বছর এখানে পুজো হয়। এটা ধরুন আমি অন্তত 30 বছর আমার এখানে যাতায়াত। এই পুজোর দিনে আমরা এখানে আসি, এখানে পুজোর সঙ্গে মগ্ন থাকি, পুজো দেখি। দিনের বেলা সকাল থেকে পুজো হয়, পুষ্পাঞ্জলি দিই, দুপুরে খাওয়া দাওয়া, আর রাতে সন্ধ্যে থেকে গান বাজনা হয়। এইভাবেই 30টা বছর প্রায় কাটাচ্ছি পণ্ডিত স্বপন চৌধুরী বাড়িতে। আমরা তো জানি যে সমস্ত রকমের পূজা আজা অর্চনা যা কিছু করি না কেন, সঙ্গীত হচ্ছে সবচেয়ে বড় আরাধনার একটা বিষয়। যারা সঙ্গীত শাস্ত্র নিয়ে চর্চা করেন, যারা সঙ্গীত শাস্ত্র নিয়ে চর্চা করেন, শুধু তাই না, ধ্যান জ্ঞান যারা গায়ক বাদক, তারা ঈশ্বরের খুব কাছাকাছি অবস্থান করেন। তো আজকে সেই একজন কিংবদন্তি মাইস্ট্রো তবলা প্লেয়ার তিনি স্বপন চৌধুরী, পৃথিবীর বিখ্যাত একজন মানুষ। তিনি তার বাড়ির পুজো, বাগদেবী নিশ্চয়ই সেখানেই মগ্ন আছেন। এই এমনই আমাদের ধারণা যে গায়ক বাদকদের চারপাশেই মা থাকেন এবং তাদের আরাধনার বিষয় নিয়ে খুব তাদের সঙ্গে মা সরস্বতীর খুব আদান প্রদান। তো সেইখান দিয়ে আমরা উপলব্ধি করি যে মা সরস্বতী আমাদের চারপাশেই আছেন। তো আজকে সেই পুজোর কিছু কিছু অংশ দেখাবো, তারপর অন্যত্র।
না আমাকে বলিস না, একটুখানি আমার কাজ করতে প্লিজ। আমি এখন এসেছি ভাই বিক্রম ঘোষের বাড়িতে, এখন দাদার বাড়িতে এসেছি আমরা। দাদা বলুন এই বাড়ির পুজো নিয়ে আপনাকে একটু জানতে চাই। বহুদিনের পুজো, পণ্ডিতজি থাকতে এই পুজো হয়েছে এবং আমি বহুদিনের সঙ্গে প্রায় 30 বছর, তো সেইটাই ভালো লাগছে যে আজকে আপনার সামনে আসতে পেরেছি। আপনি এই পুজো সম্পর্কে একটু বলুন। আজকে আমাদের সরস্বতী পুজো এই বাড়িতে, সেনহাটির বেহালা বাড়িতে শেষবারের মতো হচ্ছে। একটু মনটা খারাপ, কিন্তু প্রতিবারই দিস ইজ এ সেলিব্রেশন। এই জন্য যে আমাদের বাড়িতে সরস্বতী পুজো 40 বছরের ওপর হয়ে গেল হচ্ছে। আমাদের কবির রোডে বাড়িতে আগে হতো, সেখান থেকে এই বাড়ি, এবং এই বাড়িতে বহু বছর ধরে এই ট্র্যাডিশন চলেছে। আসছে বছর থেকে আমাদের নতুন বাড়িতে হবে। বাবা থাকাকালীন বাবাই শুরু করে, বাবা মা মিলে। এরকম কোনো আর্টিস্ট নেই যে বাজায়নি আমাদের সরস্বতী পুজোর প্রোগ্রামে। আর সারাদিন ধরে ছাত্ররা আসে, তারা গান বাজনা করে, এবং আমরা দেখছি এক একটা জেনারেশনের পর জেনারেশন ছাত্ররা এসে বাজাচ্ছে বা তারা আসছে। 40 বছর আগে যারা ছিল তারা এখন ওল্ডার, তারা আসে প্রোগ্রাম শোনে। এখন যারা, তারা এখন বাজায়। একটা ট্র্যাডিশন, একটা নদীর মতো বয়ে চলেছে এই ট্র্যাডিশনটা। তো খুব সুন্দর লাগে দেখতে যে আমাদের ক্লাসিক্যাল গান বাজনার ট্র্যাডিশন এইভাবেই চলেছে, এবং আজও আমাদের সরস্বতী পুজোর এত সুন্দর অনুষ্ঠান হয়। আজকে সব ছাত্ররা ছাত্রীরা গান বাজনা করলো, সন্ধ্যেবেলা গেস্ট আর্টিস্টরা বাজাচ্ছেন, আমিও বাজাচ্ছি। তো বাবার আশীর্বাদ যে এখনও আমরা চালিয়ে যাচ্ছি এত সুন্দরভাবে, এবং এত স্টুডেন্টরা সিনসিয়ারলি গান বাজনা করছে, শিখছে। মারও আশীর্বাদ, তার ছাত্রীরা ছাত্ররাও খুব ভালো করছে। আপনারা আশীর্বাদ রাখবেন যেন আমরা কন্টিনিউ করে যেতে পারি এই ট্র্যাডিশনটা। থ্যাংক ইউ। একটা প্রশ্ন দাদা, আমাদের সত্যি আমি কদিন আগে বৈদ্যুতিকে শুনলাম যে এই বাড়িতে আর এটা এত ভারাক্রান্ত হয়েছে আমি বলে বোঝাতে পারবো না। আমি আজকে 95-96 থেকে প্রায় কন্টিনিউ, এই করোনার 2-4 বছর আমি আসতে পারিনি। সেইটা শুনেই আমি দৌড়ে এলাম যে দাদার বাড়ি যে শেষ পুজো, এই বাড়িটাকে অন্তত একটু একবার প্রাণ করে দেখতে চাই। দেখো, এটা তো একটা ন্যাচারাল কোর্স অফ থিংস এটা, কিন্তু মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে পুজো কিন্তু চলবে, এবং এই শঙ্কর ঘোষের বাড়ির পুজো কিন্তু চলবে। সেটা আমাদের কসবার বাড়িতে হবে। সাময়িক একটু আমাদের একটা সাময়িক না, আসছে বছর থেকেও ওখানে হবে। আচ্ছা দাদা, আবার দেখা হবে, ভালো থাকবেন। থ্যাংক ইউ। আমরা সবাই যেভাবে এসেছি। নমস্কার। দাদা আমাদের অনেক কথাই বললেন, পুরনো কথা, এবং সেই ফিরে যাওয়া সেই স্মৃতি নিয়ে আবার ফিরে যাই। প্রায় 30 বছর আগে আমি এই বাড়িতে প্রথম এসেছিলাম। তখন পণ্ডিতজি আমাকে ডেকেছিলেন, পণ্ডিত শঙ্কর ঘোষ, তবলা মায়েস্ট্রো, কিংবদন্তি তবলা প্লেয়ার। তা সেই অবধি আমার এই বাড়িতে আসা, প্রত্যেকটা পুজোয় তো বটেই, নানা কাজে নানা কর্মে আসা। এই বাড়ি আমার একটা বিরাট স্মৃতি। তো সেই একটা পীঠস্থান এটা, এবং সেই পীঠস্থানেরই আজকে মা সরস্বতী বাগদেবীর পুজো, এবং নিষ্ঠা সহকারে হয়, আজও হচ্ছে। বিক্রমদা তো বললেনই যে আগামী দিনে আরও অন্য বাড়ি হলেও আমাদের সাময়িক হয়তো দুঃখ হবে, কিন্তু অন্য বাড়ি হলেও আবার সেটাকে মানিয়ে নিতে হবে, যুগের কালক্রম এটাই। আমরা দাদার বাড়িতে পূজা শেষে প্রসাদ বিতরণের, হ্যাঁ দেখাচ্ছি। আচ্ছা একদম এটা চিরকালই চলে। 30 বছর আগে থাকতে যদি দেখি একই ট্র্যাডিশান, একইভাবে। পুজো শেষে দাদা পণ্ডিত বিক্রম ঘোষ প্রসাদ গ্রহণ করছেন, এইটা দেখতে পাচ্ছি আমরা, এবং আরও ওনার ছাত্রছাত্রীরা যারা আছেন তারাও সেইভাবে প্রসাদ গ্রহণে ব্যস্ত। সেই বাড়ি প্রতিম তবলা প্লেয়ার, তবলা মায়েস্ট্রো, কিংবদন্তি তবলা
বাদক শঙ্কর ঘোষের সেনহাটির বাড়ি। খুব দুঃখের বিষয়, এই বাড়ি হয়তো আর আসতে পারবো না, এবার থেকে হস্তান্তর হয়ে যাচ্ছে শুনলাম। খুব দুঃখের। সেই বাড়িতেই আজ শেষ সরস্বতী পুজোর আয়োজন হচ্ছে এবং দাদা বিক্রম ঘোষ সঙ্গে আছেন। আমাদের তো অনেক কথাই বললেন। এখন দাদা এবং বৌদি বিক্রম ঘোষ এবং জয়া ঘোষ দুজনে পূজা শেষে, গান বাজনা শেষে প্রসাদ গ্রহণে ব্যস্ত আছেন। ছাত্ররা তারাও বিলগ্ন আছে, তারা প্রসাদ গ্রহণ। এই সেই সেনহাটির পণ্ডিত কিংবদন্তি তবলা বাদক শঙ্কর ঘোষের বাড়ি এবং এখানে অজস্র মানুষের, কৃতি মানুষের, গুণী মানুষের আনাগোনা ছিল। ভাবলে অবাক লাগবে এই বাড়ি আর আমাদের মধ্যে আসা যাওয়ার মধ্যে থাকবে না। এটা শুনেই আমরা দুঃখিত। এখানে কত বছর, বছরের পর বছর আসি যাই, পণ্ডিতজির অনেক সান্নিধ্য আমরা পেয়েছি। প্রত্যেকটা সরস্বতী পুজোতেই গান বাজনা পুজো এখানে হয়, সেইভাবেই আমাদের দিন কেটেছে। এইভাবেই মুখর থাকে প্রতি সরস্বতী পুজোয় ছাত্রছাত্রীদের প্রসাদ গ্রহণ এবং পূজার আয়োজনের যে ভেড়াভিড়ি। বাড়ির নাম ধনী, P54 সেনহাটি, কলকাতা 34। এক কিংবদন্তি বাড়ি, কিংবদন্তি মানুষ, বিশ্ববরেণ্য তবলাবাদক পণ্ডিত শঙ্কর ঘোষের বাড়ি। কে চেনেন না সারা পৃথিবী জুড়ে? তিনি এমন একজন বড় মানুষ, বিদগ্ধ মানুষ ছিলেন। বিগত কয়েক বছর আগেই উনি আমাদের ছেড়ে চলে গেছেন। তো ছেড়ে চলে গেলে ওনার পুত্র শ্রী বিক্রম ঘোষ, উনিও একজন গুণী মানুষ, গুণী তবলা প্লেয়ার, এবং তিনি এই বাড়িতে এখন বর্তমানে আছেন, থাকেন এবং এরপরে হয়তো আর থাকবেন না, সেই খবরই আমাদেরকে ভারাক্রান্ত করেছে। এই সেই সেনহাটির বাড়ি। কত গুণী মানুষদের আনাগোনা এখানে, গুণীর গুণী ছিলেন পণ্ডিত শঙ্কর ঘোষ। গাছপালা সমৃদ্ধ এই বাড়ি এত সুন্দর করেছিল, বর্তমানে তা হয়তো রক্ষণাবেক্ষণ ঠিক নেই, পণ্ডিতজি চলে গেছেন। এক অপূর্ব সুন্দর বাড়ি, সঙ্গীতের পীঠস্থান, গুণী মানুষদের আনাগোনা। এই ছিল এই বাড়ির কৃষ্টি কালচার।